কুরআনের একটা খুব পরিচিত গল্প, কিন্তু কি হবে যদি বলি এই গল্পের একটা সম্পূর্ণ অন্যরকম মানেও হতে পারে, একটা রূপক অর্থ। আজ আমরা সূরা আল আরাফের সেই বিখ্যাত ঘটনাটার একটা বিকল্প ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। দেখব কিভাবে একটা চেনা গল্প একদম নতুন অর্থ নিয়ে আমাদের সামনে আসতে পারে। গল্পটা তো আমাদের সবারই কম বেশি জানা, তাই না? যে মুসা আলের লোকেরা ১২টা দলে ভাগ হয়ে গিয়েছিল আর তাদের ভীষণ পানির কষ্ট হচ্ছিল। তখন আল্লাহর হুকুমে তিনি তার লাঠি দিয়ে একটা পাথরে মারলেন, আর সাথে সাথে সেখান থেকে ১২টা ঝর্ণা বেরিয়ে এলো। কিন্তু ঠিক এই জায়গাতেই বক্তা একটা দারুণ প্রশ্ন তুলেছেন। আচ্ছা, কি হবে যদি এই পুরো ঘটনাটা আক্ষরিকভাবে না ঘটে থাকে? যদি এটা সমাজ, লিডারশিপ আর ঐশ্বরিক হেদায়েতের জন্য একটা পাওয়ারফুল মেটাফার বা রূপক হয়? আর এই একটা প্রশ্নই কিন্তু তার পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। তো মূল আলোচনায় যাওয়ার আগে চলেন একবার ঝটপট সেই পরিচিত গল্পটা মনে করে নিই। ওই যে গল্পটার মূল বিষয়গুলো কি? ১২টা গোত্র, যারা নিজেদের মধ্যে ঝগড়াবিবাদ করত, তারা পানির জন্য মুসা আলাইহিসসালামের কাছে আবদার করল, তারপর লাঠি দিয়ে পাথরে আঘাত করা হলো, আর বেরিয়ে এলো ১২টা আলাদা ঝর্ণা। শুধু তাই না, মাথার উপর মেঘের ছায়া, আর খাবার হিসেবে আসমান থেকে মান্না আর সালওয়া আসত। এই তো আমাদের চেনা গল্পটা। কিন্তু এই সহজ সরল দেখতে গল্পটার মধ্যেই বক্তা একটা বিরাট প্রশ্ন খুঁজে পেয়েছেন, একটা মৌলিক অসঙ্গতি, একটা কন্ট্রাডিকশন, আর এটাই তাকে একটা একদম নতুন ব্যাখ্যার দিকে নিয়ে যায়। বক্তার নিজের কথাতেই শোনা যাক, তিনি বলছেন এটা কিভাবে আল্লাহর হেদায়েত হতে পারে। তার প্রশ্নটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত, যে হেদায়েতের উদ্দেশ্য হলো মানুষকে এক করা, সে হেদায়েত কিভাবে মানুষকে এমনভাবে ভাগ করে দেয় যে তারা এক কুয়া থেকে পানি পর্যন্ত ভাগ করে খেতে পারে না। ১২টা ঝর্ণা কেন লাগবে? ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি আমরা পাশাপাশি দেখি। একদিকে কোরআনের মূল নীতি কি? একতা, ভ্রাতৃত্ব, আল্লাহর আইনের কোনো পরিবর্তন না হওয়া। আর অন্যদিকে এই প্রচলিত গল্পটা আমাদের কি বলছে? বলছে যে হেদায়েত পাওয়ার পরেও মানুষ ১২টা ভাগে ভাগ হয়ে গেল, শত্রুতা বাড়ল, এতটাই যে সামান্য পানিও তারা ভাগাভাগি করতে পারল না। এই যে দুটো সম্পূর্ণ বিপরীত চিত্র, এটাই হলো বক্তার যুক্তির আসল জায়গা। তাহলে এই যে একটা বিরাট অসঙ্গতি, এর সমাধান কি? বক্তা বলছেন সমাধানটা হলো আয়াতটাকে নতুন করে পড়া, মানে আক্ষরিক অর্থে না নিয়ে এর রূপক অর্থটা বোঝার চেষ্টা করা। তো বক্তার মূল কথাটাই হলো এটা, যে এই ঘটনাটা কোনো আক্ষরিক ইতিহাস না, বরং এটা হলো সমাজ, লিডারশিপ আর ঐশ্বরিক গাইডেন্স নিয়ে কতগুলো শক্তিশালী রূপকের একটা কালেকশন। এখানে প্রত্যেকটা জিনিসের একটা গভীর সাংকেতিক অর্থ আছে। আচ্ছা, তাহলে চলেন এবার সেই রূপকগুলোর অর্থ খোঁজা যাক। বক্তার মতে এই গল্পের এক একটা প্রতীকের আসল মানেটা কি? এখানে কিন্তু বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন অর্থগুলো কিভাবে পাল্টে যাচ্ছে। পাথর মানে এখানে সত্যিকারের কোনো পাথর না, বরং এটা হলো একটা কঠিন বাধা। কিসের বাধা? বক্তার মতে এটা হলো ঐতিহ্য আর নানা রকম ব্যাখ্যা দিয়ে কঠিন করে ফেলা কোরআনের মূল বার্তা। আর লাঠি, এটা হলো একটা সাপোর্ট বা আশ্রয়, মানে কোনো ভেজাল ছাড়া শুধুমাত্র বিশুদ্ধ কোরআনের উপর নির্ভর করা। তাহলে পাথরে আঘাত করার মানে কি দাঁড়ালো? এর মানে হলো ওই বিশুদ্ধ জ্ঞান দিয়ে কঠিন বাধাটাকে ভেঙে দেওয়া, সহজ করে ব্যাখ্যা করা। রূপকের এই তালিকা কিন্তু আরও লম্বা। যেমন পানি চাওয়া, এটার আক্ষরিক অর্থ তো আমরা জানি, কিন্তু রূপক অর্থ হল একটা জীবন ব্যবস্থা বা সিস্টেম চাওয়া। মেঘের ছায়া মানে শুধু রোদ থেকে বাঁচা না, বরং এটা হলো এমন একটা ন্যায়বিচারপূর্ণ সিস্টেম যা সব রকম ভয় আর বোঝা থেকে মুক্তি দেয়। আর মান্না ও সালোয়া, এটা আকাশ থেকে পড়া কোনো খাবার নয়, বরং ওই সিস্টেমের ফল, মানে অর্থনৈতিক সমৃদ্ধি আর স্বাচ্ছন্দ্য। তো এই সব রূপকগুলো বোঝার পর বক্তার চূড়ান্ত বার্তাটা কি, সেটা এবার দেখা যাক। এই পুরো ব্যাখ্যার মাধ্যমে তিনি আসলে কি বলতে চাইছেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অবিচার করিনি, কিন্তু তারাই নিজেদের আত্মার ওপর জুলুম করে। মানে পৃথিবীতে যত সমস্যা, অবিচার, ক্ষুধা, অশান্তি, এগুলোর জন্য স্রষ্টাকে দায়ী করা হচ্ছে না, বরং বলা হচ্ছে মানুষ নিজেই আল্লাহর দেওয়া বিশুদ্ধ সিস্টেমের সাথে নিজেদের মন গড়া জিনিস মিশিয়ে ফেলেছে, আর এভাবেই তারা আসলে নিজেদেরই ক্ষতি করছে। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? বক্তার মতে পথটা খুব পরিষ্কার, ৩ ধাপে। ১ নম্বর, আল্লাহর নির্দেশের সাথে অন্য কারো কথা মেশানো বন্ধ করতে হবে। ২ নম্বর, সরাসরি কোরআন থেকে বুদ্ধি আর বিবেক দিয়ে পথ নির্দেশ খুঁজতে হবে। আর ৩ নম্বর, সেই নির্দেশনা অনুযায়ী জীবন ও সমাজকে সাজাতে হবে। এই পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়।
কোনো পবিত্র গ্রন্থকে যখন শুধু আক্ষরিক ইতিহাস হিসাবে না দেখে এর রূপক অর্থ দিয়ে বোঝার চেষ্টা করা হয় তখন আজকের দিনে বিশ্বাসীদের জন্য এর মানেটা কিভাবে বদলে যায় জীবন আর সমাজকে দেখার দৃষ্টিভঙ্গিতে এটা কি কোনো নতুন দিক খুলে দেয় প্রশ্নটা কিন্তু ভাবার মতো।